হ্যালো ভিউয়ার, আমরা পরবর্তী ভিডিওতে চলে আসছি, অর্থাৎ ইনভয়েস কিভাবে তৈরি করতে হবে প্র্যাকটিক্যাল বিষয়টা আমরা এখন দেখব। এখন ইনভয়েস আসলে কিসের জন্য তৈরি করা হয়, অর্থাৎ কোন কোম্পানির প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্ন কাস্টমারকে ইনভয়েস দেওয়া হয়, আর এটির জন্যই আমরা ইনভয়েসটি তৈরি করছি এখানে। তো ইনভয়েস তৈরি করার জন্য আমরা প্রথমত একটি ফাইল নেব। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুতে ক্লিক করে নিউতে ক্লিক করে দেন ক্রিয়েটে ক্লিক করব। তো নতুন একটি আমরা ফাইল দেখতে পাচ্ছি। এবার আমাদের পেজ সেটআপ দেওয়ার পালা, অর্থাৎ পেজ সেটআপ দিতে হবে। তো পেজ সেটআপ দেওয়ার জন্য পেজ লেআউট মেনুতে ক্লিক করব। দেন মার্জিন থেকে আমি চারপাশে 1/2 ইঞ্চি করে মার্জিন নিচ্ছি, এখানে 1/2 ইঞ্চি, এবং পেপারের সাইজ আমরা এখান থেকে নিচ্ছি A4 দেখতে পাচ্ছেন, এবং ওরিয়েন্টেশন যেটা আছে পোর্ট্রেট এটাই আমরা রাখছি এখানে। পেজ সেটআপ দেওয়ার পরে আমরা যেটি করব এখন, যে হোম মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা একটি ফন্টের সাইজ নির্ধারণ করব, টাইমস অর্থাৎ ফন্ট ফেজ টাইমস নিউ রোমান। এবার আমাদের অর্থাৎ স্ট্রাকচারটি তৈরি করার পালা, অর্থাৎ কিভাবে একটি ইনভয়েসের স্ট্রাকচার তৈরি করা যায়। আমরা এই ইনভয়েসটি তৈরি করব শুধু টেবিলের মাধ্যমে। আর টেবিল তৈরি করার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করব, টেবিল, ইনসার্ট টেবিল। তো প্রথমত আমরা দুটি কলাম বিশিষ্ট একটি টেবিল নিচ্ছি এবং 5টি রো বিশিষ্ট একটি কলাম রো নিচ্ছি, 5টি। দেন ওকেতে ক্লিক করছি। এটিকে আমরা ভিতরের দিকে রাখবো, এই বাহিরের অংশটাকে। ওকে। তো উপরে আমরা অর্থাৎ এই কর্নারের দিকে লিখব কোম্পানি নেম, তো কোম্পানি নেম লেখার পরে কোম্পানির স্লোগান নিচে লিখতে হবে, ইন্টার প্রেস করে কোম্পানির স্লোগান, কোম্পানির স্লোগান। তো এখানে এই লেখার সাইজটিকে একটু বড় করে দিতে হবে এবং বোল্ড করতে হবে, সাথে নিচে যে লেখাটা থাকবে এটাকে ছোট করে দিতে হবে। পরবর্তী কলামে আমরা লিখব ইনভয়েস কথাটি। তো এটির ক্যাপিটালাইজ অর্থাৎ আপার কেস করে দেব, এবং লেখাটা ডান দিকে চলে আসবে, অর্থাৎ অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট করে দেব, এবং লেখাটার সাইজ হবে 16 এবং বোল্ড হবে সাথে। ওকে। পরবর্তীতে আমরা যেটি করব, আমি একটু দেখে নিচ্ছি। পরবর্তীতে দেওয়া আছে যে কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ফ্যাক্স, এবং তারপরে নিচের দিকে লেখা আছে ইনভয়েস ডেট। এটা তাহলে আমরা কি করতে পারি, এই লেখাটুকু একটু কপি করে নিচ্ছি, যেহেতু লিখতে গেলে অনেক সময়ের দরকার, আর সময়টি বাঁচানোর জন্যই আমি কপি করছি এখান থেকে। কন্ট্রোল চেপে ভি তো প্রেস করছি এখানে। তারপরে যে অংশটা আছে ডান দিকে, এটিকে আমরা সিলেকশন করে কন্ট্রোল সি, অর্থাৎ এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল চেপে ভি পেস্ট করে দিলাম, এবং এটিকে রাইট অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, রাইট অ্যালাইনমেন্ট। ওকে। পরবর্তী সেকশনে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি অ্যাড্রেস আছে, তাই একটা অ্যাড্রেসটা আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি। তো একটি ঘর আমরা ফাঁকা রাখবো, কন্ট্রোল চেপে ভি পেস্ট করে দিলাম। এখানে আবার সেম একইভাবে কন্ট্রোল চেপে ভি পেস্ট করে দিচ্ছি, এখানে আমরা শিফট 2 দিয়ে দিচ্ছি, শিফট 2। তারপরে যেটা আছে টেক্সটগুলো লিখে নিতে হবে। আমি এখানে লিখতে পারছি কারণ আমার সময়ের দরকার অনেক, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি কপি করে
এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল চেপে ভি, পেস্ট। ওকে, এখন আমাদের টেবিলটিকে ফরম্যাটিং করতে হবে। টেবিল ফরম্যাটিং করার জন্য আমাদের যেটি করতে হবে যে ডিজাইন থেকে ইরেজারে আসবে, এটাকে আমরা অফ করে দিব, এটি অফ করে দিচ্ছি। আচ্ছা, ওকে। দেন আমরা এটিকে সিলেকশন করে, টেবিলটাকে ফুল সিলেকশন করে বর্ডার থেকে নো বর্ডারে ক্লিক করছি। দেখেন পুরো বর্ডারটি চলে গেল। এখানে আপনারা যেটি করবেন যে যেখানে যে সাইজ রয়েছে সেই সাইজটি হোম মেনু থেকে, অর্থাৎ লেখার সাইজ, ফন্টের, তারপরে অ্যালাইন, এগুলো আপনারা ঠিক রেখে তারপরে লেখালেখি করবেন। তো আমি একটু ফাইল থেকে প্রিন্টে যে দেখছি কেমন দেখা যাচ্ছে, এটা চলে আসছে। ওকে, পরবর্তী যে সেকশনটা রয়েছে সেটির জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে কার্সার রেখে এন্টার প্রেস করছি নিচে দিকে আসার জন্য। 6টি কলাম এবং 2টি রো নিব। এখান থেকে ইনসার্ট টেবিল, 6টি কলাম এবং 2টি রো আপনারা দেখতে পাচ্ছেন। দেন ওকেতে ক্লিক করছি। এবার আমরা এটিকে এদিকে চাপিয়ে দিব, দেখেন ডান দিকে চাপাচ্ছি। তারপরে যেটা লেখা আছে আমরা সেটি লিখব। এই লেখাটুকু আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল চেপেছি কিবোর্ড থেকে এবং এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার জন্য দেখেন এখানে পেস্ট ক্লিক করলেই দেখেন কি হয়, পেস্টে ক্লিক করলে পেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট আপনারা এখানে লিখে দিবেন। আর এই লেখাটা সাইজ কতটুকু আছে সেটা আমি দেখা দিচ্ছি, 8 সাইজ এবং বোল্ড করা আছে এখানে। তারপরে যেটা আছে যে D1 রিসিপ্ট, এই লেখাটুকু আমি কপি করে এখানে বসাই দিচ্ছি, কন্ট্রোল চেপে ভি, পেস্ট করে দিচ্ছি। তারপরে আমাদের যেটি করতে হবে যে আরেকটি টেবিল তৈরি করতে হবে। টেবিলটির কলাম হবে 5টি কলাম এবং 15টি রো হবে। 5টি কলাম বিশিষ্ট 15টি রো একটি টেবিল তৈরি করতে হবে। আর টেবিলটি করার জন্য আমরা যেটি করব যে কার্সার রেখে ইন্টারপ্রেস করে ইনসার্ট টেবিলে ক্লিক করব। 5টি কলাম 15টি রো, তাই আমি 15টি লিখে দিচ্ছি, 15 লিখে ওকেতে ক্লিক করছি। দেখেন টেবিলটি তৈরি হয়ে গেল। আমরা এবং পরে যেটা আছে যে এখানে লেখা যেটা আছে কোয়ান্টিটি আইটেম, এটা আমি কপি করে নিচ্ছি, আপনারা লিখে নেবেন প্র্যাকটিস করার জন্য। কন্ট্রোল চেপে ভি, পেস্ট করে দিলাম। এই লেখাটা সাইজ কি করা আছে, ফরম্যাটিংটা বোল্ড করা আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12 সাইজ আছে, বোল্ড এবং 12 সাইজ। ওকে, তারপরে নিচের দিকে আমরা যেটি করব যে এই লেখাগুলোকে, অর্থাৎ এখানে 4টি ঘরকে আমরা মার্জ করব। তার ডিজাইন থেকে ইরেজারের মাধ্যমে আমরা মার্জ করতে পারি, এভাবে মার্জ করে দেব। তো মার্জ করে দিয়ে দেন তারপরে এই লেখাটাকে আমরা করব, বর্ডার নান করে দেব। তো বর্ডার নান করার জন্য আমরা এই আউটসাইড বর্ডার এটা রাখবো। তাহলে আমরা অল নো বর্ডারে ক্লিক করে আমরা বর্ডারটিকে অফ করে দেব। আর বর্ডারটি অফ করার পরে আমাদের যেটি করতে হবে যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি কপি করে নিচ্ছি, আপনারা লিখে দিবেন। কন্ট্রোল সি প্রেস করে এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল চেপে ভি। তো সাধারণত লেখাগুলো অর্থাৎ বাম থেকে অ্যালাইনমেন্ট হবে, আমরা যেটা করব যে লেফট সেন্টার রাইট এখান থেকে আমরা এটা ঠিক করে দেব। এবং লেখা সাইজ আছে 8। ওকে, দেন তারপরে আমাদের যেটি করতে হবে ডাবল ক্লিক করে পুনরায় আবার আমরা আরেকটি টেবিল তৈরি করব, যে টেবিলের রো হবে 1টি কলাম 2টি রো। দেখতে পাচ্ছেন 1টি কলাম 2টি রো বিশিষ্ট একটি টেবিল তৈরি হলো। আর এটির মধ্যে যা থাকবে এই কথাটি আপনারা লিখে দিবেন। কন্ট্রোল চেপে সি, কপি করে নিচ্ছি আমি, কন্ট্রোল চেপে ভি, পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন ইন্টার প্রেস করে দেখেন নিচের দিকে আমি নামাই নিচ্ছি, ইন্টার প্রেস করে জায়গা করে নিলাম এখানে। দেন তারপরে এই জায়গাটাতে আমরা এই অংশটাকে কপি করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা গ্যাপ আছে অনেক, তার নিচে আমি ইন্টার প্রেস করে গ্যাপ তৈরি করেছি। এইটুকু আমরা কন্ট্রোল চেপে সি, কপি করে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল চেপে ভি, পেস্ট। এখন লেখাটা আছে লেফট অ্যালাইনমেন্টে, আমরা হোম থেকে এটাকে সেন্টার করে দেব এবং এখান থেকে একটি শেডিং কালার ইউজ করব। দেখতে পাচ্ছেন শেডিং কালার। এবং এটার মধ্যে কোনো কলামের কোনো বর্ডার থাকবে না, অর্থাৎ রো কলামের কোনো বর্ডার থাকবে না। এটিকে আবার নান করে দিতে হবে। এটিকে নান করার জন্য সিলেকশন করে
আমরা ডিজাইন থেকে দেখতে পাচ্ছি এই যে বর্ডার নান করে দিলাম। তো হয়ে গেল আমাদের ইনভয়েসটি তৈরি করা। আর আমরা যদি প্রিন্ট থেকে একবার দেখি, ফাইল থেকে প্রিন্টে যাচ্ছি, দেখেন চমৎকারভাবে প্রিন্টিং দেখাচ্ছে এটি। তো হোমে ক্লিক করে আবার আগের অবস্থায় চলে আসছি। এবার আমরা একটু দেখবো যে এখানে কিভাবে যোগ করা যায়। আমরা এখানে কোয়ান্টিটি দিচ্ছি, যেমন 5 কোয়ান্টিটি, আইটেম নাম দিচ্ছি নাপা দিচ্ছি, তার নাপা এনটা বড় হবে। ওকে, এখানে ডিসক্রিপশন লিখবেন ইউনিট প্রাইস, আমি এখানে 10 টাকা ধরছি, 10, তাহলে 5 10 কত, 50 টাকা, 50 লিখছি। দেন আরেকটা আমি এখানে লিখছি কোয়ান্টিটি 6, এটা আমরা লিখছি SIS এখানে আমরা দিচ্ছি ইউনিট প্রাইস হচ্ছে 5 টাকা পাতা, তাহলে 5 30। ওকে, এখন এই দুইটাকে আমরা যদি যোগ করতে চাই, এখানে দেখেন যোগ যদি করতে চাই সাব টোটালের ঘরে, তাহলে কার্সার এখানে রেখে লেআউটে যে অ্যান্ড ফর্মুলা, এখানে দেখতে পাবেন সাম অ্যাবভ, দেন ওকেতে ক্লিক করলে অটোমেটিক দেখেন 50 30 80 কিন্তু এখানে অটোমেটিক চলে আসতেছে। তাহলে যোগ করতে আমরা পারবো এখান থেকে খুব সহজেই। তো এই ছিল আমাদের আজকের ইনভয়েস তৈরি করার টিউটোরিয়াল। আপনারা প্র্যাকটিস করবেন, বেশি প্র্যাকটিস করবেন। আর কোনো ধরনের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।